মকর রাশি কালপুরু রাশি ফলে দশম রাশি। এই রাশি চিহ্ন হলো ছাগল। এই রাশির শাসক গ্রহ যেহেতু শনি, সেহেতু মকর রাশির দিক হলো দক্ষিণ। এই রাশির বর্ণগুলি হলো ভো, যা, জি, খি, খু, খে, খো, গা, গি। এই রাশিগুলি হলো উত্তরসাদা নক্ষত্রের দ্বিতীয় ও তৃতীয় চতুর্থ পর্যায়, শ্রাবণ নক্ষত্রের সমস্ত পর্যায় ও ধনিষ্ঠ নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পর্ব। এটি পৃথিবীর উপাদানের রাশিচক্রের চিহ্ন। এই রাশি দেবতা হলেন ভগবান শিব ও মা দুর্গা। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো মকর রাশি। মকর রাশির মানুষেরা নিবেদিত প্রাণ, পরিশ্রমী, অনুগত প্রকৃতির হন। তারা জীবনে প্রেম, সৌন্দর্য এবং সুখ অনুভব করেন। তারা কাজের প্রতি শৃঙ্খলাবদ্ধ, যে কোনো কাজ পূর্ণ উদ্যম ও শৃঙ্খলার সঙ্গে করেন। স্বচ্ছ মনের, শৃঙ্খলাবদ্ধ, উচ্চাকাঙ্ক্ষী এবং সৎ প্রকৃতির হয় তিনি তার কাজে নিরন্তর নিয়োজিত থাকেন। মকর রাশির প্রথমত পরিবর্তন হলো আপনার পর্যায়ে দেখা যাচ্ছে আপনার কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা খুবই প্রবল। যারা অনেক দিন ধরে একই অবস্থানে ছিলেন তাদের জন্য সুযোগের দরজা খুলবে। নতুন দায়িত্ব বা নেতৃত্বে পদ পাওয়ার সম্ভাবনা আছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে শুভ সময়। যেমন ধরুন, আপনি যদি কোনো প্রাইভেট অফিসে কাজ করেন, আপনার কাজের প্রতি নিষ্ঠা ও স্থিরতা দেখে বস আপনার অন্যদের সামনে প্রশংসা করতে পারেন বা টিম লিড করতে বলতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য বদলির পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নিজের পরিশ্রম কমাবেন না, সময়ের আগে রাগ দেখাবেন না, সহকর্মীর প্রতি বিনয়ী থাকুন, তাহলেই উন্নতি নিশ্চিত হবে। মকর রাশির দ্বিতীয়টি পরিবর্তন হলো অর্থনৈতিক পরিবর্তন। বিরাট পরিবর্তন আসছে, অর্থভাগ্য উন্নতির পথে। পুরনো দেনা বা অর্থ আটকে থাকলে এখন সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। নতুন বিনিয়োগ বা ব্যবসা শুরু করে লাভ হতে পারে, তবে ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে এগোনো ভালো। যদি কেউ অনেকদিন ধরে ব্যবসায় ক্ষতির মুখে থাকেন, এই মাসে নতুন গ্রাহক বা বড় অর্ডার আসবে। যাদের ব্যাংকে ঋণ আবেদন ছিল সেটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা কিছু অবলম্বন করতে হবে। 21শে অক্টোবর থেকে 28শে অক্টোবরের মধ্যে অপ্রয়োজনীয় খরচ, প্রতারণা থেকে সাবধান থাকুন। কাউকে ধার দিলে লিখিত প্রমাণ রাখুন। মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো প্রেমের সম্পর্কের বিরাট পরিবর্তন হবে। প্রেমের দূরত্ব কমবে, সম্পর্ক আরও গভীর হবে। দাম্পত্য জীবনে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। একক মকর রাশির জাতক জাতিকার নতুন কারো সম্পর্ক শুরু করতে পারেন। আপনি যদি পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে মনোমালিন্যে থাকেন, হঠাৎ তার কাছ থেকে ক্ষমা চাওয়া বা দেখা করার প্রস্তাব আসতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে। অহংকার বা অতীতে রাগ ধরে রাখবেন না। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসকে অগ্রাধিকার দিন। মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো মানসিক ও স্বাস্থ্যগত পরিবর্তন। বিরাট পরিবর্তন আসছে। মানসিক দিক থেকে আত্মবিশ্বাস ও মনোবল বাড়বে। আগে যেখানে দুশ্চিন্তা বা ঘুমের সমস্যা ছিল তা কমতে থাকবে। হাড়, জয়েন্ট, দাঁতের সমস্যা থাকলে চিকিৎসা করলে দ্রুত উন্নতি আসবে। যাদের সারা বছর শরীরে দুর্বলতা ছিল তারা অক্টোবর থেকে শরীরচর্চা শুরু করলে দ্রুত ফিটনেস ফিরে পাবেন। মকর রাশির মানুষদের বলবো, নিয়মিত ব্যায়াম করুন, সকালবেলা রোদে হাঁটা এবং পর্যাপ্ত জল পান করুন। বেশি কাজের চাপ নেবেন না, বিশ্রাম জরুরি। মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো পরিবার ও সামাজিক সম্পর্ক। পরিবারের সাথে সম্পর্ক আগের চেয়ে মধুর হবে। কোনো আত্মীয় বা বন্ধু সাহায্যে গুরুত্বপূর্ণ কাজের সাফল্য আসবে। ঘরের নতুন সদস্য, বিয়ে, সন্তান বা অতিথি আসার সম্ভাবনা রয়েছে। পরিবারে কেউ বিদেশ থেকে ফিরতে পারেন এবং একত্রে আনন্দ অনুষ্ঠান হতে পারে। ভাগ্য ও আধ্যাত্মিক দিক থেকে বিরাট পরিবর্তন আসছে। ভাগ্য এখন জেগে উঠেছে, হঠাৎ সৌভাগ্যজনক হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক চিন্তা, ধ্যানের প্রতি আকর্ষণ বাড়বে। কোনো পুরনো স্থানে গিয়ে আত্মিক শান্তি প্রেরণা পাবেন। আপনি কোনো মন্দির বা তীর্থস্থানে গিয়ে এমন কিছু অনুভব করতে পারেন যা আপনার চিন্তা ও সিদ্ধান্ত বদলে দেবে। গোপন শত্রু বা ঈর্ষান্বিত মানুষ আপনাকে নিয়ে গুজব ছড়াতে পারে, উপেক্ষা করুন। 17 থেকে 21 অক্টোবর পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। চন্দ্র, রাহু, কেতুর প্রভাব থাকবে। অক্টোবর মাসে মকর রাশির ওপর শনি ও বৃহস্পতির যুগপৎ প্রভাব পড়বে। হঠাৎ এমন এক সময় যখন ভাগ্য হঠাৎ ঘুরে দাঁড়াবে, আপনি বুঝতে পারবেন না কোথা থেকে সৌভাগ্য আসছে। যেমন, আপনি হয়তো ভাবছেন কোনো সুযোগ হারিয়েছেন, কিন্তু হঠাৎ পুরনো এক পরিচিত ব্যক্তি আপনাকে ফোন করে এমন এক প্রস্তাব দেবেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এমনকি কোনো বিদেশি সংস্থা থেকেও কাজ বা সহযোগিতার ডাক আসতে পারে। এটা কার্মিক রিটার্ন সময়। আগে করা সৎ কাজ ও পরিশ্রম এখানে ফল দেবে, এমনভাবে যেন ভাগ্য নিজে পথ খুলে দেয়। পরবর্তী পরিবর্তন হলো চিন্তা ও সিদ্ধান্তের নাটকীয় পরিবর্তন। অক্টোবর মাসে মকর রাশির মন হবে অদ্ভুতভাবে তীক্ষ্ণ ও দূরদর্শী। আগে যেখানে সিদ্ধান্ত নিতে দেরি হতো, এখন সেখানে মস্তিষ্ক যেন বজ্রগতিতে কাজ করবে।
আপনি বহুদিন ধরে বড় পদক্ষেপ, বাড়ি বদল, নতুন কাজ, পড়াশোনায় কোর্স বদল নিতে ভয় পাচ্ছিলেন, কিন্তু এই মাসে হঠাৎ এমন আত্মবিশ্বাস পাবেন যে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আর ফলাফলও হবে ইতিবাচক। মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো অক্টোবর মাসে আপনার নাম, সুনাম, প্রভাব বৃদ্ধি পাবে। যার কোনো পেশায়, সংগঠনে বা সমাজে প্রভাবশালী হতে চান তাদের জন্য একটি প্রতিষ্ঠার সময়। যেমন আপনার প্রচেষ্টার বা উদ্বেগ কোনো পত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় ছাপা হতে পারে। আপনি কোনো প্রজেক্ট বা প্রচারণার মুখ হয়ে উঠতে পারেন। যারা শিক্ষকতা, প্রশাসন, রাজনীতি বা ব্যবসায় আছেন তারা জনসম্মান পাবেন। এটা বৃহস্পতি সূর্য সংযোগের প্রভাব ও সুনাম জনসমর্থন এনে দেবে। এই মাসে গোপন শত্রু, ঈর্ষান্বিত মানুষ নিজের ফাঁদে পড়বে। আপনাকে যারা আগে বদনাম করার চেষ্টা করেছে তারাই নিজেরা বিপদে পড়বে। যেমন অফিসে কেউ আপনাকে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ তুলেছিল, কিন্তু এখন সত্য প্রকাশ পেয়ে সেই ব্যক্তিরাই সুনাম নষ্ট হবে আর আপনি প্রশংসা পাবেন। এটা শনি রাহু প্রতিফলন সময়, সত্যের জয়, অন্যায়ের পতন নিশ্চিত হয়। পরবর্তী পরিবর্তন হলো অক্টোবর মাসে মকর রাশির আধ্যাত্মিক জাগরণ শুরু হবে। আপনি নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে চিনতে পারবেন। যেমন আপনি হঠাৎ কোনো স্বপ্ন দেখবেন যে আপনার অভিজ্ঞতা পাবেন, সেটা আপনাকে নিজের জীবনের আসল উদ্দেশ্য বোঝাবে। যাদের আগে ধ্যান, যোগ বা মন্ত্রে আগ্রহ ছিল না, তারা হঠাৎ এসব বিষয়ে আকৃষ্ট হবেন। এটা কেতু চন্দ্র সংযোগের ইঙ্গিত বা অন্তর্দৃষ্টি, আত্মসচেতনতা বাড়ায়। পরবর্তী পরিবর্তন হলো ভাগ্যজনিত অপ্রত্যাশিত প্রাপ্তি। অক্টোবরের শেষ সপ্তাহে অপ্রত্যাশিত লাভ বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা প্রবল। এটা হতে পারে টাকা, কোনো গুরুত্বপূর্ণ সংযোগ কিংবা কোনো পুরনো কোনো কেসের জয়। যেমন আপনি হয়তো কোনো প্রতিযোগিতা, টেন্ডার, ইন্স্যুরেন্স কেসে অংশ নিয়েছিলেন আর হঠাৎ ফলাফল আপনার পক্ষে চলে আসবে, বা কেউ পুরনো কোনো টাকা ফেরত দেবে যা আপনি ভুলে গিয়েছিলেন।